তো আমরা শিখবো বাইনারি থেকে দশমিকের রূপান্তর, অক্টাল থেকে দশমিকের রূপান্তর, হেক্সা থেকে দশমিকের রূপান্তর। তো প্রথমে আমরা বাইনারি একটা মান নিয়েছি। বাইনারি মানগুলোকে আমরা এখানে যতটা বাইনারি ডিজিট আছে অর্থাৎ প্রতীক আছে প্রত্যেকটা প্রতীকের সাথে বেস গুণ দিব। যদি অক্টাল হয় তাহলে এখানে 8 থাকতো, সেক্ষেত্রে অক্টালের যতটা মান আছে প্রত্যেকটা মানের সাথে অর্থাৎ অক্টালের প্রত্যেকটা প্রতীকের সাথে বেস হিসাবে 8 গুণ হইতো। যদি এখানে হেক্সা হইতো তাহলে হেক্সা প্রতিটি প্রতীকের সাথে হেক্সার বেস হলো 16, তখন 16 গুণ হইতো। তো একটা আমরা বুঝি ভালো করে, তারপর অক্টালও বুঝবো, হেক্সাও বুঝবো। তাহলে এখানে বাইনারির 1 2 3 4 5টা প্রতীক আছে। এই 5টা প্রতীকের সাথে বাইনারি বেস কত 2, তাহলে 5টা প্রতীকের সাথে বাইনারি বেস 2 গুণ দিব। তারপর প্রত্যেকটা মাঝখানে আমরা যোগ চিহ্ন দিব। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে খেয়াল করো, এই 1 এর সাথে 2 গুণ যোগ, 0 এর সাথে 2 গুণ যোগ, 1 এর সাথে 2 গুণ যোগ, এই 1 এর সাথে 2 গুণ যোগ, এই 1 এর সাথে 2 গুণ যোগ। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই বেসটা অর্থাৎ এখানে যে 2 2 2 2 গুণ হয়েছে প্রত্যেকটা বেজের উপর পাওয়ার দিব। তো পাওয়ারটা হচ্ছে সর্ব ডান দিক থেকে, যদি এটা ভগ্নাংশ না হয়, অঙ্কটা যদি ভগ্নাংশ না হয় তাহলে আমরা ডান দিক থেকে প্রথম বেজের উপর 0, তারপর বেজের উপর 1, তারপর বেজের উপর 2, তারপর বেজের উপর 3, তারপর বেজের উপর 4, এইভাবে পাওয়ার 4 5 6 এর যদি এদিকে আরো সংখ্যা থাকতো আরো দিতাম। তারপরে আমরা ক্যালকুলেটরে মানটা কাজটা করলে এটার মান হচ্ছে 16, এটার মান 0 এর সাথে যেহেতু এতটুকু গুণ হয়েছে তাহলে 0 এর সাথে যাই গুণ হয় 0, এটার মান হচ্ছে 4, এটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 1, যোগ করলে হয় 23। অর্থাৎ এটা এখন বেস 10 এ প্রকাশ করেছে, অর্থাৎ বাইনারি মানটা এখন দশমিকে রূপান্তর হয়ে গেছে। আমরা আরেকটা বাইনারি মান নিলাম যেটা ভগ্নাংশ দেওয়া আছে, অর্থাৎ এটা ছিল ভগ্নাংশবিহীন, এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা এই প্রত্যেকটা প্রতীকের সাথে বেস কত আছে 2, দশমিকে রূপান্তরের সময় এটা হোক বাইনারি হোক অক্টাল হোক হেক্সা, যখন বাইনারি থেকে আমরা দশমিকে নেব তখন বাইনারি বেস গুণ হবে প্রত্যেকটা প্রতীকের সাথে। যখন আমরা অক্টাল থেকে দশমিকে নেব তখন অক্টালের বেস গুণ হবে প্রত্যেকটা প্রতীকের সাথে। যখন আমরা হেক্সা থেকে দশমিকে নেব তখন হেক্সার বেস প্রত্যেকটা প্রতীকের সাথে গুণ হবে, তখন দশমিকে রূপান্তর হবে। এখানে বাইনারি আরেকটা মান নিলাম। তাহলে বাইনারি এখানে কয়টা প্রতীক আছে 1 2 3 4 5 6 7 8, এই 8টা প্রতীকের সাথে এর বেস 2, অর্থাৎ 2 গুণ হয়েছে। দ্বিতীয় কাজ হচ্ছে বেসের উপর পাওয়ার বসানো। যদি ভগ্নাংশ হয় তাহলে দশমিকটা কোথায় এটা আমরা দেখব। 1 2 3 4, 4 ঘর পরে দশমিক, 1 2 3 4 ঘর পরে দশমিক, অর্থাৎ এখানে দশমিক। তাহলে দশমিকের ঠিক আগে বসবে 0 1 2 3, আর প্রত্যেকটার মাঝখানে অবশ্যই কি হবে যোগ চিহ্ন হবে। তাহলে যোগ চিহ্ন আগে দিয়ে রাখছি। আর দশমিকের পরে হবে কি বেজের উপর মাইনাস পাওয়ার, অর্থাৎ -1 -2 -3 4, অর্থাৎ ডান দিকে যাব -1 -2 -3 -4 -5 এইভাবে। আর দশমিকের বামে আসবো 0 1 2 3 4 এইভাবে। অর্থাৎ যদি আমরা দেখাই এটা যদি দশমিকের পয়েন্ট হয় তাহলে এদিকে যাবো -1, এদিকে যাবো -2 -3 এইভাবে, আর এদিকে আসবো 0 1 2 এইভাবে। অর্থাৎ এটা যদি দশমিক হয় তাহলে 0 1 2 -1 -2 -3 এইভাবে যাব। তারপরে হচ্ছে ক্যালকুলেটরের কাজ। তো যেহেতু আমার বেস এবং পাওয়ার বসানো শেষ, এখন ক্যালকুলেটর কিভাবে করবে আমি একটা মাইনাস পাওয়ারের দেখাই দিই। যেমন এই মানটা আমরা নিলাম, এই মানটা নিলাম বা শেষেরটা নিলাম, এই মানটাকে নিলাম। এটা বসাইতে পারলে আমরা বুঝবো এখানে 1 এর জায়গায় অক্টালের সময় অন্য মান থাকতে পারে, হেক্সার সময় এ বি সি ডি থাকতে পারে। তো আমরা ক্যালকুলেটর কিভাবে করব, প্রথমে এখানে এই মানটা লিখবো, তারপর ক্যালকুলেটরে গুণন চিহ্ন দিব, তারপরে এখানে বেস 2 থাকলে 2, 8 থাকলে 8, 16 থাকলে 16, তারপরে পাওয়ার। এই পাওয়ারটা কোন ক্যালকুলেটরে এই চিহ্ন থাকে অথবা কোন ক্যালকুলেটরে x⁻y থাকে, এটার মধ্যে চাপবো। চাপার পরে পাওয়ার কত আছে -4, এই -4 সমান দিব, তাহলে ক্যালকুলেটর মানটা চলে আসবে। তাহলে এটার মান আসে কত 0.0625, যোগ করলে হয় এটা। তো আশা করি বুঝতে পারছো। আমি এবার অক্টালটা কিভাবে হবে একটু খেয়াল করো। এখানে ধরো সাপোজ ধরো এখানে মানটা হচ্ছে অক্টাল, এটাকে আমরা 8 দিয়ে বুঝাই নিলাম যে এটা অক্টাল। সেক্ষেত্রে এখানে যত জায়গায় 2 আছে ওই সব জায়গায় কি হইতো 8 হইতো, এখানে 8 হইতো। খেয়াল করো 8 যত জায়গায় বেস 8 হইতো। যদি এখানে 16 হইতো তাহলে এই 8 এর জায়গায় 16 হইতো। আর বাকি সেম কাজ সেম প্রসেস, অর্থাৎ বাইনারি থেকে যদি দশমিকে নিতে পারি আমরা, অক্টাল থেকে দশমিকে নিতে পারবো এবং হেক্সা থেকেও দশমিকে নিতে পারবো, একই নিয়ম।